আমরা বুদ্ধের ধর্মের অনুসারী। বুদ্ধ ধর্ম বলতে যা বলেছেন, কিন্তু প্রচলিত ধর্ম শব্দ থেকে অনেকটা ভিন্ন। প্রচলিত ধর্ম বিশ্বাস বলতে বিশ্বের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট এবং ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ, ভারতীয় ধর্ম দর্শনের যারা প্রবক্তা তারা অনেক আছেন। তার মধ্যে শ্রীকৃষ্ণ রাম প্রমুখ, তাদের এই নাম সবসময় উচ্চারিত হয়। তারা ধর্ম সম্পর্কে যে ধারণা বিশ্ববাসীকে দিয়েছেন, বিশ্বের মানব সম্প্রদায়কে, আমাদের বুদ্ধ সে প্রেক্ষিতে একটু ভিন্নভাবে ধর্ম শব্দটির অর্থ ব্যবহার করেছেন। এই কারণেই আমরা যারা বৌদ্ধ বলে পরিচয় দিই, আমাদেরকে বিষয়টা গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে আমরা ধর্মের বিশ্বাসে, ধর্মের নামে আমরা যা করছি তা কোন লক্ষ্য উদ্দেশ্যকে নিয়েই করছি। অন্যান্য ধর্মের মধ্যে স্রষ্টা কেন্দ্রিক, স্রষ্টা বলতে আমাদের মানব চোখের অন্তরালে অবস্থানকারী কোনো এক মহাশক্তি বা বহু শক্তি, এর দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। তারা আমাদের স্রষ্টা। তাদের সন্তুষ্ট করতে পারলে, তারা যেভাবে ধর্মশাস্ত্রগুলোর মধ্যে বিধান দিয়েছেন সেগুলো অনুযায়ী চললে তারা সন্তুষ্ট হবেন এবং তাতে মরণের পরে কেউ ভালো যদি কাজ করে তার পুরস্কার হিসেবে স্বর্গ সুখ ভোগ করবেন, আর যদি মন্দ কাজের করে থাকে তার শাস্তি স্বরূপ নরক দুঃখ ভোগ করবেন। তো স্বর্গ নরককে কোন ধর্মে বলা হয়েছে বেহেশত দোজক, আর কোন ধর্মে বলা হয়েছে হেল অ্যান্ড হেভেন, এবং ভারতীয় শব্দে স্বর্গ নরক বলা হয়েছে। আমাদের বৌদ্ধ শাস্ত্রেও স্বর্গ নরক শব্দ দুইটি এর অস্তিত্ব বিদ্যমান আছে, সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়া হয়। তো কিন্তু সে ধারণাগুলো প্রায় অন্যান্য ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তো বুদ্ধ কিন্তু সেই অর্থে আমাদেরকে স্বর্গ নরকের ধারণা দেননি। এটা একটা প্রতীকী শব্দ। স্বর্গ মানে সুখের প্রতীক, নরক মানে দুঃখের প্রতীক, প্রতীকী শব্দ। এবং সে প্রতীকী শব্দের কে ভিত্তি করে আমরা সুখ এবং দুঃখ দুইটি অনুভূতি এর ধারণা করার জন্য বুদ্ধ বলেছেন তোমরা সুখ এবং দুঃখ এই দুইটাকে চিহ্নিত করো। সুখাংচ দুঃখাংচ, সুখ এবং দুঃখ। তাহলে সুখের প্রতীক যদি স্বর্গ হয়, তুমি তখন যখন সুখে থাকবে তখন নিজেকে বলবে, বিশ্বাস করবে আমি সুখে আছি, আমি স্বর্গে আছি। যখন তুমি দুঃখকে অনুভব করবে তখন তোমাকে বুঝতে হবে আমি এখন নরকের মধ্যে অবস্থান করছি। তাহলে সুখ এবং দুঃখ এই দুইটি বাইরের তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আশীর্বাদ বা অভিশাপ হিসাবে নয়, এটা সম্পূর্ণরূপে তোমার মনেরই একটি পরিবর্তনশীলতা। অনিচ্ছাবত সংখারা, সমস্ত সংস্কার রাশি এটা অনিত্য। সংস্কার, সুখও সংস্কার, দুঃখও সংস্কার। সুখও পরিবর্তনশীল, উৎপন্ন হয় আবার বিলয় হয়। সুখ আসে, সুখ চিরস্থায়ী হয় না, সুখের পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়ে সুখ চলে গেলে
সে স্থান অনিবার্যভাবে দখল করে দুঃখ। দুঃখ চলে গেলে অনিবার্যভাবে তার স্থান দখল করে সুখ। সুখ এবং দুঃখ এই দুইটি অনুভূতি, এটা প্রত্যেকের যার যার চিত্তের মধ্যে, মনের মধ্যে বিদ্যমান। এই কারণে বুদ্ধ তথাগত আমাদেরকে ধর্ম আমি যার উদ্দেশ্য করি, আমি নিজের সুখের বা দুঃখের উদ্দেশ্য করি বা অপরের সুখ এবং দুঃখের উদ্দেশ্য করি, কিন্তু আমাদের সম্যক দৃষ্টি সম্পন্ন হওয়ার জন্য এইভাবে সুখ দুঃখকে আমার মনের মধ্যে স্থান দিতে হবে। অন্যথায় আমরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে সুখ দুঃখ স্বর্গ নরক ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকব। তো এই জন্য আমাদের আজকের যাদের উদ্দেশ্যে আমরা পুণ্যদানের জন্য আয়োজন করেছি, আমাদের দীর্ঘকালের প্রচলিত ধ্যান ধারণা বিশ্বাসের মধ্যে আমরা নিজেকে ওইভাবে আসক্ত না রেখে নিরপেক্ষ মন নিয়ে বুদ্ধের এই কথাগুলোকে আমাদের ভাবতে হবে। আমরা যদি এটাকে ভাবতে শিখি, তাহলে ধীরে ধীরে আমাদের মধ্যে আবার সম্যক দৃষ্টিজাত কুশল চিত্ত শক্তিশালী হতে শুরু করবে, এবং সেই কুশল চিত্তের সর্বশেষ প্রকাশ হলো সম্পূর্ণরূপে কুশলবিহীন এমন একটি চরম অবস্থা, যাকে অনাসক্ত নির্বাণ বলা হয়। সেখানে কুশলও নাই অকুশলও নাই, তেমন একটি চিত্তের অবস্থার মধ্যে চলে যায়। অর্থাৎ কুশলের মধ্যেও পরিবর্তনশীলতা আছে। কুশলও মানুষের জীবনের মধ্যে চিত্তের পরিবর্তনের সাথে সাথে এটার উৎপত্তি বিলয় হয়, এটা পরিবর্তন হয়। এই জন্য অপরিবর্তনীয় একটি চিত্ত শক্তি নাম হলো নির্বাণ। সুখং দুঃখং দুইটাই সেখানে অনুপস্থিত থাকে, এবং দুইটার মাঝখানে যে চিত্তটি অবস্থান করে সেই চিত্তটির নাম হলো উপেক্ষা সহগতা, উপেক্ষা সহগত জ্ঞান সম্পয়ুক্তা, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত, জাগ্রত সচেতন নিরপেক্ষ। এখানে উপেক্ষা বলতে অবজ্ঞা তুচ্ছ করে চলে যাওয়া নয়, এখানে হলো জাগ্রত সচেতনভাবে নিরপেক্ষভাবে জানার শক্তি, বুঝার শক্তি, অনুভবের শক্তি, তাকেই বলা হয় নিব্বাণং পরমং সুখং। বুদ্ধ নির্বাণ পরম সুখ বলেছেন একেই। তাহলে এটা তো কোনো মন্ত্রভূত বিষয় নয়, কারো আশীর্বাদ অভিশাপের সাথে সংশ্লিষ্ট নয়। এটা সম্পূর্ণরূপে নিজের জ্ঞান প্রজ্ঞার দ্বারা চলমান জীবনের প্রতিটি মুহূর্তের সাথে পরিচয়ের মাধ্যমে এটা সম্ভব। প্রতিটি মুহূর্তকে আমাদের পরিচয় করতে হবে। আমাদের জ্ঞাতি মারা গেছে, সদ্য মারা গেলে, যেমন এখন সাথী ভাইয়ের কথা স্মরণ করলে তার মুহূর্তের মধ্যে চিত্তটা অন্য রকমের হয়ে যায়। মুহূর্তের মধ্যে আর কোনো মনের মধ্যে শান্তি থাকে না, সুখ থাকে না, একটা বিমর্ষ, একটা অবসাদ, একটা হতাশা এবং অনেক প্রশ্ন থাকে। কারণ তার বড় ভাই, তারা দুই ভাই এবং দুই ভাইয়ের তার সাথীর বড়, সাথীর সবচাইতে ছোট।